ফরেস্টার কেটা কত ফরেস্টার এখানে পিটাছি কত বেড়া যা বেড়া কথা কই না এমন আমাকে ধমকি দেয় আমাদের সঙ্গে এমন অসৎ আচরণ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় কাউয়ারচর ও চর গঙ্গামতিতে দুর্বৃত্তদের দাপটে উজাড় হয়ে যাচ্ছে শত শত গাছের বন। বন কর্মকর্তার চোখ ফাঁকি দিয়ে ঝাউ, রেন্ডি ও বিভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে ও বন কর্মকর্তার চোখের আড়ালে কেটে নিয়ে যাচ্ছে তারা। বন কর্মকর্তা বাধা দিতে গেলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এতে উপকূল পরিবেশ ও মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ছে। আমি আমার চাকরির জীবনে এমন দুনিয়া আমি আর দেখি নাই। এখানে যেখানে গাছ দিয়ে পরিবেশকে রক্ষা করবে সেখানে যার যা মন চাচ্ছে ইচ্ছা মতো সেরা ধ্বংস করে নিয়ে যাচ্ছে। আমরা যদি বাধা দেই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। আমরা ফরেস্টার কেটা কত ফরেস্টার এখানে পিটাছি কত বেড়া যা বেড়া কথা কই না এমন আমাকে ধমকি দেয় আমাদের সঙ্গে এমন অসৎ আচরণ। পরিবেশ রক্ষা করার জন্য সরকার গাছ লাগাইছে, আমাদের সরকারের সম্পদ রক্ষা করার জন্য আমাদেরকে দিছে, অথচ আমাদের সঙ্গে যে ব্যবহার দেখা হয়, আমাদের সঙ্গে যে কথাবার্তা বলা হয়, আমার চাকরির জীবনে 28 বছর চাকরির জীবনে আমি এমন দুনিয়া দেখি নাই। মঙ্গলবার 2 সেপ্টেম্বর সরজমিনে গিয়ে দেখা গেছে সাগর পার ঘেঁষা পুরো একটি বনভূমি গাছশূন্য মরুভূমিতে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় পড়ে রয়েছে কাটা গাছের গোড়া। স্থানীয়রা জানলেও ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউ। একাধিক ব্যক্তিরা জানিয়েছে প্রথমে দুর্বৃত্তরা ছোট ছোট ঘর তুলে মাছ ধরার ছলে এলাকায় অবস্থান নেন। পরে সুযোগ বুঝে বন কর্মকর্তার চোখ এড়িয়ে একের পর এক গাছ কেটে নেন তারা। দেখেন, একদিকে জলবায়ুর পরিবর্তনে আমাদের এই যে উপকূলীয় অঞ্চলের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, জীব বৈচিত্র্যময় যে অবক্ষয় এটা দিন দিন হ্রাস পাচ্ছে। তেমনি আমাদের এই উপকূলীয় অঞ্চলে যেই সব বনগুলো ছিল বালুক্ষয় হয়ে শেষ হয়ে গেছে। কুয়াকাটায় যে সংরক্ষিত গঙ্গামতি কাউয়ারচরের যে বনায়নটি রয়েছে সেখানে সাম্প্রতিক সময়ে আমরা স্পটে গিয়ে দেখেছি যে ঝড় জলোচ্ছ্বাসে এমনিতেই কিন্তু এই সমুদ্রের বিভিন্ন গাছ কিন্তু সৈকতে পড়ে আছে, হারিয়ে যাচ্ছে আমাদের বনায়ন। এরপরেও স্থানীয়ভাবে একটি চক্র গড়ে উঠেছে, যারা স্থানীয়দের সাথে কথা বলে আমরা জেনেছি, যারা বিভিন্ন সময় এই বনের পড়ে যাওয়া গাছ এবং দাঁড়িয়ে থাকা গাছগুলো কিন্তু রাতে রাতে কেটে বিক্রি করে দেয়। এই বনায়নটিতে যদি আরো জোর পরিসরে বন বিভাগের যদি কর্মী বাড়ানো না হয় এই বনটি কিন্তু বিলীন হয়ে যাবে। আমরা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরার আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, এই বন উজাড় হলে উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। ঝড় জলোচ্ছ্বাস উপকূল জানমাল মারাত্মক ঝুঁকিতে পড়বে। দায়িত্বশীলদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। রাতের আধারে এবং চোখের আড়ালে আমরা যদি মনে করি কে বা কারা যারা বনদস্যু আছেন তারা যেভাবে গাছগুলো কেটে নিচ্ছেন এবং বনকে উজাড় করে ফেলছেন, যদি এভাবে কেটে নেওয়া হয় তাহলে একসময় জলোচ্ছ্বাস এবং পরিবেশের অনেক বড় একটি হুমকি হয়ে আসবে। কারণ যেভাবে বনগুলো উজাড় হচ্ছে তাতে একসময় আমরা যারা উপকূলের লোকজন আছি উপকূল হুমকির মুখে চলে আসবে। কারণ এই গাছ আমাদের শ্বাস নিঃশ্বাস থেকে শুরু করে সব ধরনের পরিবেশ আমাদের সহযোগিতা করে। যত দূরত্ব সম্ভব আমরা যারা পরিবেশ কর্মী আছি আমরা ঊর্ধ্বতম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাই যাতে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়। যদি এদেরকে শাস্তি না দেওয়া হয় একসময় এই উপকূল বিলীন হয়ে যাবে সবুজ বেষ্টনী থেকে। গঙ্গামতি বন বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আমরা গাছ কাটার খবর পেয়েছি, কিন্তু দুর্বৃত্তরা প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আর যারা এই যে অবৈধভাবে মনে করেন আপনার এই গাছ কাটবে, আমাদের গাছ কাটবে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং বিগত দিনেও আমি করছি এখানে। এরপরে যারা কোনো অপরাধের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমাদের এখানে এই যারা এই আমাদের বিরুদ্ধে মানে বলছে যে তাদের সম্পৃক্ততা আছে, আসলে এটা ভিত্তিহীন এবং বানোয়াট আর কি কথা। কারণ আমাদের এখানে সম্পৃক্ততা নাই এবং আমার যে জনবল আছে তারা সার্বক্ষণিকভাবে আমরা কিন্তু এই সরকারি কাজে নিয়োজিত আছি এবং টহল জোরদার করতেছি। গাছ কাটার বিষয় স্বীকার করে মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, কাউয়ারচর ও চর গঙ্গামতি এলাকায় বন উজাড়ের ঘটনা ঘটছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।